শুনছেন ফয়সাল ব্লগস। এই সিরিজের প্রত্যেকটি এপিসোড এই প্লেলিস্টে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চতুর্থ পর্বে আমরা দেখি মিখাইল তার বিশ্বস্ত লোক দিয়ে ডেভিডকে তার পড়ার ঘরে নিয়ে যায় এবং একটি পুরস্কার দেয়, যেখানে সে ডেভিডের নাম লিখে দিয়েছিল। পঞ্চম পর্বে শুরু হয় আপনার জুদায়া উপজাতির প্রধান অ্যাড্রিলের সঙ্গে দেখা করে। উদ্দেশ্য ছিল স্যামুয়েলের খোঁজ নেওয়া। অ্যাড্রিল সেদিনের স্মৃতি তুলে ধরে, যেদিন স্যামুয়েল সকলের সামনে আমালাকান রাজাকে হত্যা করেছিল। সে চিন্তিত, কারণ তার বিশ্বাস স্যামুয়েল হয়তো আবার কাউকে অভিষিক্ত করতে পারে। আপনার প্রাসাদে ফিরে এসে রানীকে জানায় অ্যাড্রিল স্যামুয়েল সম্পর্কে কিছু জানায়নি। স্যামুয়েল যদি নতুন কাউকে অভিষেক করায় তাহলে অ্যাড্রিল তাকে সমর্থন করবে, কারণ তাতেই তার লাভ। রানী জিজ্ঞেস করলো তাকে কি কোনোভাবেই তার এই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনা যায় না। আপনার পরামর্শ দেয় রাজ্যের লোকদের মনে করিয়ে দেওয়া দরকার যে ঈশ্বরই সর্বশক্তিমান ও শাসক। পাশ থেকে পাদ্রী পরামর্শ দিলেন জনগণের জন্য এমন কিছু করা দরকার যা রাজা কতটা শক্তিশালী তা বোঝা যায়। পাদ্রীর সাজেশন রানীর পছন্দ হয়। তিনি বলে উঠলেন, বিজয়ের আনন্দ দীর্ঘস্থায়ী হয় না, তাই আমাদের মানুষের মন জয় করতে নাটকীয় কিছু করতে হবে, আর সেটা হবে একতা এবং ভালোবাসা। পরবর্তী দৃশ্যে দরবার হল সাজানোর তত্ত্বাবধান করছেন রানী, আর অন্যদিকে ডেভিডকে মিখাইল পড়া শেখাচ্ছে। ডেভিড পড়ছে, তখন ইসরায়েলের কোনো রাজা ছিল না। তখনই সে মিখাইলকে প্রশ্ন করে বসল, ইসরায়েলের প্রথম রাজকুমারী হয়ে তোমার অনুভূতি কি? সে উত্তর দিল, এটি অন্যরকম একটি অনুভূতি। তোমার কি আর কিছু বলার আছে? গোপন কথাগুলো অনেক ভারী। মাঝে মাঝে আমার এইসব কিছুই চাই না, এই জীবনটা আর এর সাথে আসা সব চাহিদা। আমি তোমার গ্রামের কথা ভাবি, যেখানে আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। হয়তো সেখানে আমি শুধু সাধারণ মেয়ের মতো হতে পারতাম। তুমি কখনোই সাধারণ মেয়ে হতে পারো না। এতদিন পরেও তুমি এখনো অনেকটা রহস্যময় ডেভিড। আমি তোমার ব্যাপারে কিছুই জানি না, শুধু এটাই জানি তোমার কারণে আমার বাবা আবার হেসেছেন। না, আমি না। তুমি যখন কক্ষে প্রবেশ করো তখন তার মন ভালো হয়ে যায়, আমি নিজ চোখে দেখেছি। যাই হোক, আবেগপ্রবণ হয়ে ডেভিড মিখাইলকে তার যে গোপন বার্তা, যেটা স্যামুয়েল তাকে বলেছিল, সেটি অল্পের জন্য বলেনি, কারণ তখনই রানী এসে উপস্থিত হয় কক্ষে। তিনি মিখাইলকে আদেশ করেন, রেডি হও, তোমার সাথে আমার এবং তোমার বাবার কথা আছে। আর ডেভিডকে মনে করিয়ে দেয় সে কে, অর্থাৎ রানী এক প্রকার হ্যাডম দেখায় আর কি। তো অনুষ্ঠানে রাজা ঘোষণা দেয় মিখাইলের সাথে অ্যাড্রিলের ছেলের বিয়ে, যা ডেভিডকে অবাক করে। অন্যদিকে ইয়োয়াব আবনারকে বলে, নিশ্চয়ই আরেকটা পরিবার আছে যা এর চেয়েও বেশি উপযুক্ত। ওর ছেলেদের দিকে তাকাও, অপদার্থ অভিজাত ভাব নিয়ে বাঁচে, একজনও ঠিকমতো যোদ্ধা নয়। আমি বুঝি না রাজপরিবার এতে কি লাভ পাচ্ছে। যাই হোক, ডেভিড মিখাইলকে বলল, এটা তোমার সিদ্ধান্ত নয়, তুমি রাজাকে জানাও সেটা। আমার আর কোনো অপশন নেই, এটাই আমার জীবন, আর সব সময় এভাবেই যাচ্ছে। এটা কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। ডেভিড যেহেতু ভবিষ্যতে রাজা হতে যাচ্ছে, তো সে চাইছে মিখাইলদের সাথে এমনটা যাতে না হয়। সে তার পরিচয় মিখাইলকে দিতে চেয়েছিল, কিন্তু ইলিয়াব তাকে বাধা দেয়। অন্যদিকে রাজা খেয়াল করে অ্যাড্রিলের সেজ ছেলে জর্ডান এবং মিরাবকে হাসিখুশিভাবে একসাথে ঘুরে বেড়াতে। সেখানে এক পর্যায়ে রাজা ডেভিডকে জিজ্ঞেস করে, তুমি তো তাদের কাছ থেকে চেনো, কাকে চুজ করা যায়? ডেভিড উত্তরে জানায়, কাউকে না, মিখাইল আমাকে বিয়ে করতে চায়। সোল কথাটা জাস্ট এই জোক হিসাবে নিয়েছে, অর্থাৎ সে ভেবেছে এই কথাটা তাকে হাসানোর জন্য বলেছে। রাজা সোল যেহেতু একজন বাবা, সে তার দুই মেয়েকেই পর্যবেক্ষণ করে। মিখাইল কাঁদছে, আর অন্যদিকে মিরাব জর্ডান একসাথে খুশি। বাবা হিসাবে তিনি মিরাব এবং জর্ডানের বিয়ে ঠিক করলেন। পরবর্তী দৃশ্যে মিখাইল ডেভিডের হাত ধরে তার কাঁধে মাথা রাখার চেষ্টা করে। ঠিক তখনই দরজা খোলার আওয়াজ শুনতে পায়। সে ডেভিডকে সেখান থেকে চলে যেতে বলে। যাওয়ার পথে ইয়োয়াব তাকে চেপে ধরে, নিচের দিকে তাকাও ডেভিড, তুমি কি হাড় আর ছিঁড়া কাপড় দেখতে পাচ্ছ? তুমি একা নও, অনেককেই এখান থেকে ফেলা হয়েছে সোলের ঘরোয়ানার বিরোধিতা করার জন্য। তুমি কি ভেবেছ এই প্রাসাদে এসে কিছু গান বাজিয়ে রাজকুমারীকে ভুল পথে চলাবে? তুমি নিজেই তো আমাকে রাজার কাছে নিয়ে এসেছো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাজকুমারীকে বিপদে নেওয়ার জন্য নয়। আমি রাজকুমারীর সাথে যত সময় কাটিয়েছি তার সবটাই তার অনুরোধে ছিল। বিশ্বাস করো ভাই, তুমি জন্মের পর থেকেই আমাদের পরিবারের জন্য একটা অভিশাপ হয়েছে, আর তোমারই ভাই তোমার উপর অনেক বেশি নমনীয়। এবার আমাকে শিখাতে দাও
এই মুহূর্ত থেকে তুমি রাজকুমারীর সঙ্গে দেখা করবে না, তাকাবে না, এমনকি তাকে নিয়ে কোনো কিছু ভাববেও না। শপথ করো, না হলে এখনই ফেলে দেব। ডেভিড হাত ছড়িয়ে দিয়ে বলল, করেই দেখো। আমি এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি জোয়াব। ঈশ্বর আমাকে এটা দেখিয়েছে, এটাই নিয়তি। তুমি তোমারটা জানো। কি বুঝে ইউয়াব তাকে ছেড়ে দেয়। আসলে ইউয়াব রাজ পরিবারের সেবায় নিয়োজিত, সো সে তার কর্তব্য পালন করছে মাত্র। অন্য কোনো কারণ থাকলে সেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো। রানীকে দেখা যায় মিখাইলের সাথে কথা বলতে। তিনি বুঝতে পেরেছেন মিখাইল ডেভিডের প্রেমে পড়েছে। ডেভিড সম্পর্কে মিখাইলকে সবকিছু অবগত করেন। যাই হোক, এক পর্যায়ে রাজা দরবারে কল্পনায় আমেরিকান রাজা আগাকে দেখতে পায়। তিনি তার কথায় বায়াস্ট হয়ে সকল আয়োজন ভেস্তে দেয়। এতে বিয়ে ভেঙে যায় মীরাবের। সে কষ্ট পায়। রাজা ঘুমের ভেতর সেই কণ্ঠস্বর শুনতে পায়, সিংহ দখল করবে ইত্যাদি। পাদ্রী রানীর কাছে সম্পূর্ণ স্বাধীনতা চায় রাজাকে ঠিক করার জন্য কালো জাদু করতে। তিনি এক পর্যায়ে রাজি হন। অন্য একটি দৃশ্যে ডেভিড রাতের বেলায় রাজা সোলের সাথে দরবারে কথা বলতে দেখা যায়। সেখানে সে রাজাকে সান্ত্বনা দেয়, এটা আপনার ইচ্ছাকৃত ভুল নয় মাইকিং। আপনার পরিবার আপনাকে ক্ষমা করবে, কারণ তারা আপনার প্রতি অনেক যত্নশীল। দুজনের কথা শেষে রাজা যখন দরবার হল ত্যাগ করে, ডেভিড ধীরে ধীরে সিংহাসনের দিকে এগিয়ে যায় এবং সে বসে পড়ে, যা মিখাইল দূর থেকে দেখে ফেলে। এরই সাথে সাথে পঞ্চম পর্বের সমাপ্তি ঘটে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।